যেটা মানুষের করা উচিত যে যে ক্ষমতা আসার, তো সেইখানে যদি মমতা সত্যিই করছিল, তাহলে আমার মনে হয় ক্ষমতা নিয়ে কী হবে, যদি কেউ করছে তাকে করতে দেওয়া উচিত। গোটা দেশে শাসন চালাবো ক্ষমতা নিয়ে কোনো লাভ নেই মানুষের। আজ আছে মানুষ, কাল নেই, কিছু পিছনে থাকবেও না, কেউ নিয়েও যাবে না। হ্যাঁ, সঙ্গে করে ও ইয়ে করলেই এনাকেই সাহায্য করুক, যে আমরাও কেন্দ্র থেকে সাহায্য করি, সব সাহায্য বন্দনা করে যে আপনি করে যান, আপনি যখন করছেন সেবা আপনি করে যান। ক্ষমতার জন্য এত অবস্থা এরকম যে শোনাশুনি মারামারি, এরকম তো পশ্চিমবাংলার মানুষ নয়। পশ্চিমবাংলায় যারাই বসবাস করছে, পশ্চিমবাংলার যারা স্থায়ী বাসিন্দা বা যারা এসছেন বা তারা থেকেছেন, বংশগতভাবে রয়েছেন, প্রত্যেকেই আমি জানি ওরা ভোট দিয়েছেন মমতাকে। আমি যেটা মনে হয় আমার, আমি ঠিক জানি না, আমার যেটা মনে হয়েছে খবরে দেখে যে যেরকম ইয়েতে প্রত্যেকেই ভোট দিচ্ছেন, কারণ ওনার কাজ এত বড় একটা বদনাম ওনার উপরে নানা রকম করে চাপানো হলো, অভয়ের কাণ্ড, কিন্তু কই মানুষ তো কেউ বিশ্বাস করুন, তাতেও তো ওনাকে ভোট দিলে। হ্যাঁ, তো যাই হোক, উনি ইয়ে করছেন, শিল্পপতিরা আসছেন, তারা পুঁজি উনি করছেন একে একে। উনি প্রধানমন্ত্রী হলেও আমার মনে হয় খুব ভালো হবে, যেগুলো প্রাইভেট হয়ে গেছে সেগুলো মনে হয় উনি সরকারিভাবে ফিরিয়ে আনতে পারবে। যাই হোক, মানুষ আমি জানি ওনার প্রতি বিশ্বাস করেন। হ্যাঁ, আমার যেটা মনে হয়, মেয়ে হয়ে যে এত বড় একটা ইয়ে করতে পারেন সেটা সবাই বিশ্বাস করবে, গোটা দেশ তো আমাদের পশ্চিমবাংলার যারাই থেকেছে তারা তো করবেই বিশ্বাস, এটা বলুন, আমার যেটা বিশ্বাস মনে হয়। তো যাই হোক, যেমন করে হোক যেটা তারা চালাক, ভালো। হ্যাঁ, এটা সব কিছুই মানুষকে ইয়ে করে দিতে হয়। হ্যাঁ, এবারে কি বলছি, যে এবারে আমার ঘরে যেটা রয়েছে, হ্যাঁ, যেটা নারীরা, তারা প্রত্যেকে টিচার, পুরুষ নারী অনেকেই টিচার, বেশিরভাগই, কিন্তু তারা একটা মেয়ের সঙ্গে যেরকম ব্যবহার করে, হ্যাঁ, সেরকম ব্যবহার যেন ইয়ে না হয়, মানে দুর্বিষহ, অভয়ের চেয়েও ইয়ে, যে আমাকে এতগুলো বছর ধরে মেন্টালি, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি, তিনভাবে এরা টর্চার করছে। যত না আমার হাজব্যান্ড হিসেবে যিনি বসে আছেন, যে সেটা আমি ইয়ে করতে, হাজব্যান্ড হিসেবে যিনি বসে আছেন তার তো বলেছি আমি 30% তার দোষ, 70% ঘরের লোকের, যারা ওকে পিছনে সাপোর্ট পেয়ে এটা করতে পারছে, নাহলে ওর এত সাহসটা হয় না। যাই হোক, উনি প্রচণ্ড সাহস পাচ্ছেন বাইরে থেকে, ওনার ফোর্সটা ভালো আছে। হ্যাঁ, তো যাই হোক, তারা কী করে করছে, তারা বালিকা গার্লস স্কুলের তারা টিচার। হ্যাঁ, তো সেইখানে ওরা কী করে ইয়ে করে ওরা এরকম করতে পারছে, মানে এত বড় লজ্জার জিনিস মেয়েদের ক্ষেত্রে। তারা যেসব স্কুলে, আমি তো বলেছি যে বড় ছেলে, যে আমি তো বলেছি পুরুলিয়ায় থেকে 1 ঘন্টা বাসের রাস্তা, আর ইয়ে থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা বাসের রাস্তা, আর ট্রেনে 1 ঘন্টা, যেখানে যাওয়া ঝাড়খণ্ড বাজার রাঁচি রোডের উপরে, মিউনিসিপ্যালিটি আন্ডারে জায়গাটি। হ্যাঁ, ভূদেব, সবিতা ব্যানার্জির 5টা ছেলের মধ্যে 4র্থ নম্বর আমার বিয়ে হয়েছে। বড়জনের দীপক ব্যানার্জি, গৌরী ব্যানার্জি, আলোক ব্যানার্জি, সেকেন্ড হচ্ছে আলোক ব্যানার্জি, অদিতি ব্যানার্জি, থার্ড হচ্ছে অরূপ ব্যানার্জি, মিঠু ব্যানার্জি, ওর ভালো নামটা আমার ঠিক মনে নেই, আমি বলেও দিচ্ছি আগে। ফোর্থ যেটা বিয়ে হয়েছে আমার, অনুপ ব্যানার্জি। হ্যাঁ, আর ফিফথ হচ্ছে ছোটো সব থেকে স্বরূপ ব্যানার্জি, শম্পা ব্যানার্জি। তো এরা সবাই মিলে যখন ওরকম একটা বিয়ে দিল, এরা বেশিরভাগই গার্লস স্কুল, বয়েজ স্কুলের টিচার। এর মামা, মেন আরেকজন ছিলেন কালপিট, যিনি উনি মামা, হাউ ডেয়ার ইউ মামা। হ্যাঁ, সে আমাকে এত অপমান করেছেন ভাবতে পারবেন না। হ্যাঁ, সেও পর্যন্ত এর মধ্যে ইনভলভ ছিল, ভালোভাবে ইনভলভ ছিল। সবাই মিলে একটা যুক্তি হয় সব সময়, তারপরে কোনো প্ল্যান ওয়াইজ ওরা কাজ করে, সবাই মিলে বসে মামাকে নিয়ে। সেই মামা পর্যন্ত এর মধ্যে ইনভলভ হয়ে আমার এরকম কাণ্ডটা হলো জীবনে। এত বছর আমি সহ্য করে গেছি, হ্যাঁ, টর্চার করে যাওয়া এত বছর। হ্যাঁ, আপনারা একটু দেখুন, আমার লাইক শেয়ার করুন, আমি বুঝতে পারছি না, আপনারা আমার একটু দেখুন, বিচার করুন, ন্যায় বিচার দেওয়াতে একটু সাহায্য করুন। হ্যাঁ, দেখুন এরকম অবস্থা আমার। যাই হোক, আমি তাহলে একটু বাঁচতে পারি জীবনটা, যেটুকু জীবন আছে সেটুকু একটু আনন্দ করে বাঁচতে পারি। ওনাদের বোঝা, ওদের গার্লস স্কুলে তারারানী নাকি কালীমাতা স্কুলে, বাঁকুড়া স্কুলে গার্লস স্কুলের টিচার বড়জন, আর মেজো হচ্ছে ওই যে জায়গায় উনি পুরুলিয়ার গার্লস স্কুলের টিচার। হ্যাঁ, তো যাই হোক, ওর মেজোর ভাইও ছিল বয়সে, মামাও পাঁচালের শিবপ্রসাদ চ্যাটার্জি, যার নাম বলেছি, তো সেও পাঁচালের স্কুলের নাকি টিচার ছিলেন। সবাই মিলে ভাবুন, একটা নারীর প্রতি, মেয়ের প্রতি কীরকম অত্যাচার করেছে এরা, এখনও করে যাচ্ছে। ওরা জানে, সব ঘটনা বলেছি ওদেরকে, সব ঘটনা। একবার বড় দাদা বললো যে, ও এই তুই এমনি করে মারিস কেন, অত সুন্দর একটা ছেলে তোর, হ্যাঁ, শুধু এইটুকু আদর করে। হ্যাঁ, ওরা জানে, প্রত্যেকটা ক্ষেত্রে বলেছি যে ও যেন না এখানে থাকে, এখানে না আসে, তবুও ও এরকম করছে সবাই মিলে। আপনাদের না সাহায্য ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না, আপনারা সাহায্য, আমি অনেক করেছি, পুলিশ, কোর্ট সব করেছি, আমার নিজের অসুস্থের জন্য অনেক কিছু ভেস্তে গেছে। হ্যাঁ, সেটা আপনাদের সাহায্য ছাড়া, আপনারাই লাস্ট আশা। যারা বাচ্চারা, ছোটরাও দেখছেন, কম বয়সী, তারা একটু বড়দের বলুন, আর বড়রাও যারা দেখছেন তারা একটু ইয়ে করে দেখুন,
আমি কোনো পলিটিক্যাল সাপোর্টে বলিনি, আমি আমার নিজের উদাহরণের জন্য একটা মেয়ের কথা বললাম। আরও বলবো, পলিটিক্সের মিলিয়েই বলবো, সব মিলিয়ে আমার এটা বলবো, প্লিজ দেখুন, শেয়ার করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যালো, নমস্কার। আমি আবার একটি বলছি নারী নিয়ে, মেয়েদের নিয়ে, যেটি একটু পলিটিক্স ঘেঁষা থাকবে হয়তো আপনাদের, কোনো হয়তো খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে। আপনারা একটু প্লিজ জানান আমাকে, একটু লাইক, শেয়ার, কমেন্ট করুন, নাহলে আমি বুঝতে পারছি না। আর সাবস্ক্রাইব, ফলোটা করুন, আগেরগুলো দেখতে পাবে আমি কী জন্য শুরু করেছি আমার এটা, হ্যাঁ, এই ভিডিওটা। সেটা দেখুন, আমার লাইফের একটা বিরাট বড় দিক, আমি সেটা থেকে মুক্তি পেতে চাই, যেটা আপনাদের সাহায্য ছাড়া হবে না। ওইটি করতে প্লিজ হেল্প করুন। আপনারা শেয়ার না করলে ওইটি হবে না। হ্যাঁ, যেটা আমি বলেছি আমার বিবাহিত জীবন নিয়ে, সেটি আমাকে তার হাত থেকে মুক্তি দিন। আপনারাই পারবেন। আমি অনেক কিছু করেছি, কিন্তু আমি পারিনি। এখানেও একটা নারী আছে, আর আমার যেখানে বিয়ে হয়েছিল সেখানেও নারীরা আছে, হ্যাঁ, মেয়েরা, তারা টিচার, তারাও যে এমনি করতে পারে নারীর সঙ্গে। আর এখানে আমাদের যে পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী ছিলেন, উনিও নারী। উনি মেয়েদের প্রত্যেকটা ফর্মের আগে মেয়েদের নাম, মেয়েদের জন্য কত কিছু করার চেষ্টা করছে। আমরা যেটা দেখেছি, আমি কোনো পার্টির হয়ে বলছি না, পার্টির সাপোর্টেও বলছি না, আমি বলছি একটা মেয়ের যে যেটা ক্ষমতা, সেগুলো উনি করার চেষ্টা করেছেন। যেটা ইয়েতে উনি দিয়েছেন সুবিধা, অতগুলো প্রকল্প চালু করেছেন, তখন সবাই বদনাম করেছে। কিন্তু এখন আচ্ছা, উনি করে গেছেন, এখনও আরও করতো, শিল্প আসছে, সবই হতো আস্তে আস্তে। আমার মনে হয়, আমার বাবা বলতেন যে উনি মুখ্যমন্ত্রী হবেন দেখবি, প্লাস ও পরে প্রধানমন্ত্রীও হবে। মা বাবা বেঁচে থাকতে উনি মহাকরণের বাবা দেখেছে ওকে, সব কিছুতেই ওনাকে দেখেছে। যাই হোক, যা হচ্ছে জানি না, মানুষ আসে যায়, সেরকম সরকারও আসে যায়, পাল্টাবে, করলেই হলো, যে কোনো সরকারই করুক। কিন্তু আমার মতো যখন এই সরকারটা করছিল, আগের তো 35 বছর দেখেছি, হ্যাঁ, এরকম তো মমতা ব্যানার্জিকে লুটপাট করে আসতেও হয়নি। তাদের 7 বছর মুখ্যমন্ত্রী ছিল, তাদের বাঘা বাঘা নেতারা ছিল, তারা কি মমতাকে চুরি করে আসতে দিত? ভোটে চুরি করে আসতেও দিত না। মানুষের রায় মমতাকে জিতিয়ে এনেছে। এবং মমতার আমি দেখেছি যেটা, যে উনি চুরি চামারি ওদিকে নেই। আর ওনার ভাইপো যেটা আছেন, তো উনি সত্যিই যোগ্য উত্তরসূরি। ওনাকেও সব বদনাম করে, কিন্তু তাই জন্য হিংসাতেই করেন যে সত্যিই যোগ্য উত্তরসূরি, উনিই সামলাতে পারবেন। আর ওনারা দুজনে সবার হিংসার পাত্র, কারণ ওনার যে আন্ডারে যারা নেতারা আছে, তারা সব দায়িত্বটা ওদের দেন, দেখিয়ে দেন আমাদের সুপ্রিমো, ওরা যা বলবেন তাই। তাহলে এবার সবাই দোষটা ওনার উপরে দেয়, ওনাকে একা ডিসিশান নেয়। ওনার একা মেয়ে হয়ে যে কী করে সামলেছেন গোটা রাজ্যটা, এবং ওই রাজ্য থেকে, রাজস্ব থেকে যে কী করে মানুষকে দেওয়া যায়, এতগুলো প্রকল্পে উনি দেখিয়ে দিয়েছেন। সব সুযোগ, বাচ্চা হওয়ার আগের থেকে মৃত্যু, সেই জন্মকে সাধ भी জন্মকে বাদ भी, মৃত্যু পর্যন্ত, সমব্যাথী পর্যন্ত, মৃত্যুর পরেও উনি টাকা দিয়ে, জন্মের আগের থেকে সব রকম মাতৃযান দিয়ে সব রকম সুবিধা, মেয়েদের স্কুল, বাচ্চাদের স্কুল ছুট, বাচ্চাদের খাওয়া, ড্রেস, জুতো, মোজা, সব কিছু, ব্যাগ, যাই হোক অনেক কিছু দিয়েছেন, সবাই জানে। হ্যাঁ, মেয়েদের, মহিলাদেরও অনেক দিয়েছেন, যুবদেরও দিয়েছেন। উনি তো হারেননি, এটাই আমার কথা, যে উনি তো হারেননি, যে হেরে গেছেন তা নয়। আর যে ওনাকে উনি জিতেছেন, ভোটের কাউন্টিংয়েও যে ফলাফলটা হয়েছে, সেটাতেও উনি জিতেছেন। দেখে মানে ঘোষণা যেটা আঁকড়া, মানে সংখ্যা বেরিয়েছে, সেটাতেও ওনার পার্সেন্টেজও ঠিকই আছে, জেতার মতনই ওনার আছে। তার মানে প্রত্যেক মানুষ ওনাকে দিয়েছে ভোট। এটা তো যাই হোক, যে করে হোক, বসুক, সবাই আসুক, সবাই কাজ করুক। ক্ষমতা নেওয়ার জন্য, এত যে মানুষকে সেবা করার জন্য আগেও তো 35টা বছর আমরা দেখেছি, আমরা ছোটো ছিলাম তাহলেও আমরা দেখেছি, কিন্তু তারা দেখেছি, কিন্তু সেখানে তো কোনো দেখিনি যে এতগুলো প্রকল্প চালু করে মানুষের সেবা করা যায়। এর পরের মানুষেরাও করবে কিনা এখন জানি না, করলেই ভালো। হ্যাঁ, যাই হোক, আমাদের যদি ক্ষমতা যদি করছিল, তাহলে করার কী দরকার?